أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وسيدنا ومولانا وطبيب نفوسنا بالقاسم محمد وعلى آله الطيبين الطاهرين المعصومين المنتجبين ولعنة الله على أعدائهم ومنكر فضائلهم وغاصبي حقوقهم أجمعين. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم أحب الله من أحب الحسين نار الصلاة. বিশ্ব নবীর ইরশাদ, যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তার পরিবর্তে আর একবার মিলে জুড়ে বলেন তার সালাওয়াত। বয়স হয়ে গিয়েছে, বাড়ির লোক টেনশন করছে, দেরি হচ্ছে, তাই বলছে টানা মেরে শুয়ে পড়তে। আমাদের একদিন বয়স হবে, আমরা ওই কাজই করবো হয়তো। একবার মিলে জুড়ে সালাওয়াত করো। বিশ্বনবী বলছেন, যে হুসাইনকে ভালোবাসবে তার ফল কি, পরিণাম কি, তার রেজাল্ট কি, তার ইনাম কি, তার পুরস্কার কি? বিশ্বনবী বলছেন তাকে আল্লাহ ভালোবাসবে। যদি আল্লাহ কাউকে ভালোবাসে, দুনিয়ায় আর কোনো জিনিসের প্রয়োজন আছে না? আরেকটি জিনিস, ইয়াজিদের সবচেয়ে মারাত্মক ভুল কি ছিল সেটা বলার আগে একটি কথা বলি। এদিকে আমাদের অনেক জুলম হয়, অত্যাচার হয়, বিভিন্ন আজাদারিতে আতঙ্কবাদী হামলা হয়, তারা মনে করে আজাদারি ধ্বংস করবো। কিন্তু যখনই আমাদের কেউ একজন মারা যায়, একটা মজলিস বন্ধ করার জন্য যখন কেউ আক্রমণ করে, সেখানে যদি একজন মারা যায়, জানাজার মজলিস, তিদার মজলিস, 10 মার মজলিস, 20 মার মজলিস, 1 মাসের মজলিস, 3 মাসের মজলিস, 6 মাসের মজলিস, তারপরে সিলসিলা তার নসলের ভিতরে জারি থাকে বসরুবির মজলিস। তাহলে একটা বন্ধ করতে গেলে কতটা হলো? ঠিক সেইভাবে চিন্তা করুন, ইয়াজিদের ভুল কি? যদি চতুর্থ ইমামকে জানাজা তুলতে দিত, তাহলে আজ পুরো বিশ্বে হুসাইনের পাগল দিওয়ানা, যার জন্য আরবিতে বলা হয়েছে হব্বাল হুসাইন আজিন্নানি, হুসাইনের মহব্বত আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। সেই জন্য দেখুন, বর্ষা হোক, গরম পড়ুক, শীত পড়ুক, রৌদ্র পড়ুক, বোমা পড়ুক, আমরা একইভাবে এই তাবুত নিয়ে রাস্তাঘাটে বেরিয়ে সকলকে জানাই, এই যে জানাজাটি আমাদের কাঁধে দেখছো, এটা ওই ব্যক্তির জানাজা যে রসুলের নাতি ছিল, যে বেহেশতের সরদার ছিল, যার জন্য রসুল সব ভালোবাসা এই হুসাইনকে দিয়েছে। সেই হুসাইনের জানাজা তার কালমা পড়নেওয়ালারা কারবালায় শাহাদাতের পরে তার পরিবারকে তুলতে দেয়নি। আজিজ, 3 দিন পরে সেখানে আবার সৈয়দ সাজ্জাদকে দাফন করেছে। কিন্তু আজিজ, একটি কথা বলি, কায়নাতের মজলুমা তরিন এক বিবি, যে স্বামীর একটি অন্ধকার কয়েদখানায়, যার কবর, একটা ভাই আছে হাতে হাতকড়ি, পায়ে বেড়ি, ফুপি আছে এত অসহায়, এত লাগার কমজোর, যে আর দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। একদিন বসে নামাজ পড়ছিলেন, সৈয়দ সাজ্জাদ পড়তে যায়, একবার জমিনে কিনে দিয়ে চলতে চলতে বিবি জায়নবের মুসল্লার কাছে যুগের ইমাম পৌঁছে গিয়েছেন। সাজ্জাদ নামাজ
নামাজ শেষ হলো এতটুকু বললেন, ফুপি আম্মা স্বামী গরিবা থেকে তোমাকে দেখছি তুমি কোনোদিন দাঁড়িয়ে ছাড়া নামাজ আদায় করনি, আজ প্রথমবার দেখলাম তুমি বসে কেন নামাজ আদায় করছো। আজিজ শুনবো বিবি জাইনাব কি বলেছিলেন, বেটা সাজ্জাদ ইয়াজিদের তরফ থেকে এত কম খাদ্য ও পানি আসে তাতে বাচ্চাদের মন ভরে পেঁয়াজ মেটে না, তাদের পেট ভরে না, আমি আমার খাদ্য তাদের মাঝে দেই। উপাস থেকে থেকে আজ এই অবস্থা যে আমার আর শক্তি নেই দাঁড়িয়ে নামাজ পড়ব। কারবালার পিপাসার কথা তো শুনেছেন, মাওলা হোসেন, মৌলা আলী আকবরে, মৌলা আলী আসকারে। আসলে একটি প্যাসের কথা আরেকটি শোনায়, যাকে সকিনা বলা হয়, যে হুসেনের সবচেয়ে লাডলি বেটি শাহাদাতের রাতে ভাইয়ের কোলে মাথা রেখে জিজ্ঞাসা করছে, ভাইয়া আমার একটা প্রশ্নের উত্তর দিবে? কি বল, কি উত্তর চাও? বললেন, ভাইয়া পিপাসার উপরে কথা বলতে চাই। বলো বোন। বললেন, ভাইয়া যখন কারোর পিপাসা লাগে তখন তার কোথায় কষ্ট হয়? বলে জিহ্বা শুকিয়ে যায়, তারপরে গলা শুকিয়ে যায়, তারপরে মুখ শুকিয়ে যায়, এক এক পর এক বলছেন। বিবি সকিনা বলে, যদি আরো বেশি পিপাসা বাড়ে? জানি না হুসেনের এই বাচ্চি কতদিন প্যাসি ছিল। কি করে বলি, সে বিভিন্ন অন্ধকার সাজ্জাদ আস্তে আস্তে বুঝতে পারে, বলেন কি এমন পিপাসা আরেকজনের ছিল কারবালা। জানেন, বর্ষা হচ্ছে না, গর্তে পানি জমে, রৌদ্র পানি শুকিয়ে দেয়, মাটি ফেটে যায় না। আমার মাওলা হোসেন কি বলেন জানেন, পানি বিহীন পিপাসার কারণে আমার কলিজা ওইরূপ ভাবে ফেটে গিয়েছে, চোখে দেখতে পাচ্ছিলাম না। জনাবে আলী আসগরের পিপাসার কথা আমরা বাঙালিরা ভালো বুঝি। মাওলা হোসেন বলছে, যখন কেউ পানি থেকে মাছ বার করে না, প্যাস লাগে, পানি বিনা মাছ থাকতে পারে না, একবার আছাড় খায়, জমিন থেকে উঠে আবার জমিনে পড়ে, আর একটু সময় যায়, শক্তি ফুরিয়ে যায়, এপিট ওপিট করে, আরো প্যাস বাড়ে, শক্তি আর নেই এপিট ওপিট করার, তখন কি করে? সে একবার মুখকে খোলে আর বন্ধ করে। যখন আরো প্যাস বাড়ে তখন সে কি করে? তার কানটি শুধু লড়ে। হুসেন বলে, আমার রোজগার ওই অবস্থায় ছিল, লড়ার ক্ষমতা ছিল না। সকিনা বলেন, ভাইয়া যদি এর চেয়েও কেউ বেশি দিন পিপাসায় থাকে, পানি বিন থাকে, সাজ্জাদ বুঝতে পারে কায়েতখানায় বোনকে কোল থেকে তুলে বুকিয়ে নিলে চড়াতে যাবে, বলছে, ভাইয়া আমাকে এইভাবে ধরো না, আমার শরীরে আর জান নেই, আমি সহ্য করতে পারছি না। সাজ্জাদ ফুলের মতো হাতে রাখলেন। বোন কেন? বলছে, ভাইয়া তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না, যে প্যাস যদি আরো বড় কি হয়? বললেন, তার হাড় থেকে মাংস আস্তে আস্তে ছেড়ে দেয়, সে কিছুক্ষণের মেহমান হয়। সকিনা বিবি বলেন, ভাইয়া তোমার বোনের আমার শরীরে কিন্তু ভাইয়া শোনো, পানি তো আমি পাবো না, আমার প্যাস মিটবে না। এক কাজ করো, ওই কায়েতখানায়
আমাকে ওই সাইডে মাটি দিও যে সাইডের মাটি একটু ভিজে ও নরম যেন রবায়াত বলে জনাবে সাজ্জাদ বিবির শাহাদাতের পরে খুঁজে খুঁজে দেখলেন কায়খানার ওই কোনার মাটি একটু নরম, সেখানে কবর খুঁড়লেন। আজ পর্যন্ত দেখেছো কাউকে আমরা দাফন করি না, অনেক জানাজা দাফন করেছি, চারিদিকে মানুষ থাকে, অনেক সাবধানের সাথে নামাও। কোনদিন এমন ব্যক্তি দেখেছো যার হাতে হাত কাড়ি পরানো আছে, বোনের জানাজা হতে আছে, সে একটা কবরে বোনকে নামাতে চলেছে। আমার আমানত আমার হাওয়ালে করো এবং আমার বেটিকে আমার কাছে দিয়ে দাও। সায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুল কলবিন ইয়ানকালিবুন। পারলে আমাদের অতটুকু আমলকে কবুল করো। আল্লাহ আমাদের সকলকে এইভাবে আজাদানি করার তৌফিক দান করো। আল্লাহ যত ভলান্টিয়ার খেদমত গুজার আছে তাদেরকে এইরূপ ভাবে আরো খেদমত করার 24 পরগনার যুবকদের কওয়াত আদা করো। আল্লাহ যেসব মুমিনিনরা দূর দরাজ থেকে এসেছে তাদের হেফাজতের সহিত তাদের বাসস্থানে পৌঁছে দাও। আল্লাহ যারা পরিবার নিয়ে এসেছে সুস্থ ভাবে সেই পরিবার নিয়ে যেন তাদের বাড়ি ফিরে যায়। আল্লাহ হুজ্জতে আখির ওয়ালি আসরাত জালাল্লাহু ফরজু শরীফের জহুর কাতরে করো। আমাদের সকলকে তার পতাকা তলায় জায়গা দিও। শুকরিয়া আদায় করি আমরা সকল মুমিনিনদের, আজাদারদের, আর এছাড়া বিশেষ করে হাসনাবাদ মিনাখা থানা থেকে নিয়ে কলকাতা লালবাজার, এদিক থেকে বসিরহাট, বাদুড়িয়া, স্বরূপনগর থানা থেকে, মাটনিয়া থানা থেকে নিয়ে হাবড়া থানা, সকল পুলিশ প্রশাসন, বসিরহাটের এসপি সাহেব, নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েত এবং আমাদের এই আজাদারির রাস্তায় যত পঞ্চায়েত আছে সেই সমস্ত পঞ্চায়েত প্রধান, সমস্ত মেম্বারদের আমি শুকরিয়া আদায় করছি। তারা সুন্দরভাবে আমাদের এই আজাদারি করায় সহযোগিতা করেছে। বিশেষ করে নোনাগড়া শরণিয়া মেম্বারের দায়িত্ব যারা পালন করছে তাদেরও অনেক শুকরিয়া আদায় করছি। এবং এই যে ভলান্টিয়ার শুধু নয়, ডেকোরেটর, তুবা ডেকোরেটর রাত দিন মেহনত করে যেভাবে আমাদের সহযোগিতা করে এই নুরানি আজাদারি, এই লাইটিং, এই প্যান্ডেল, এই সমস্ত কাজগুলি করেছে, দোয়া করি তুবা ডেকোরেটরকেও যেন আল্লাহ বরকত আদা করে, এইভাবে যেন দিনের কাজ করতে পারে। আমাদের মাইক ম্যান যিনি আশিক সাহেব বসিরহাটের, উনিও এই 5 দিন খুব পরিশ্রম করেছে, ওনাকেও যেন আল্লাহ সুস্থ রাখে, এইভাবে যেন আমাদের আজাদারিতে এসে সহযোগিতা করতে পারে। এই বলে আমি জিয়ারতের জন্য সকলকে দাঁড়াতে বলবো। আপনার পেছনেই কেবলা, জিয়ারত দোয়া ইমাম জামান পড়ে বক্তব্যকে শেষ করব। মৌলানা হাসান আলী জায়দি সাহেব এখানে থাকবেন, আলী আকবর থাকবেন, কোন গ্রামের গাড়ি কখন ছাড়বে। আসসালামু আলাইকুম।